এই ধরনের অ্যাকশন বাংলা সিনেমাতে কোনো হিরোইন করছে কিনা আমি জানি না, এবং এই প্রথম একটা লেডি অ্যাকশন মুভি, এবং রসন চমৎকার, রসনের অ্যাকশন সব কিছু মিলে একটা ধামাকা মুভি। যেই মুভিটার অপেক্ষা আমি রিলিজ করবো করে আমি একটা টাইম দেখতেছিলাম যে আমি আসবো। তো এইবার যদি সব ঠিকঠাক থাকে, দুই সিনেপ্লেক্সের সাথে আমার কোনো ঝামেলা না থাকে ইনশাল্লাহ, তাহলে আমি ইনশাল্লাহ গতকালকে অলরেডি সেন্সারে জমা দিছি, কালকে আমার সেন্সার হবে রিভেঞ্জ। দুই সেন্সার আমি ঠিক মতো পাই, এবারে ঈদে আপনাদের সামনে আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকি আমার ছবি রিলিজ হবে ইনশাআল্লাহ। এগুলো যেটা বলছিলেন যে গত ঈদে কিন্তু ডেড বডি আপনি ঈদেই রিলিজ করতে চেয়েছিলেন, পরে বিভিন্ন আপনারা দেখলেন তো ডেড বডি নিয়ে আমার সাথে বিশাল একটা ষড়যন্ত্র, সেটা সবাই আপনারা জানেন। হ্যাঁ, এবং এমন একটা ষড়যন্ত্রের শিকার, নাহলে ডেড বডি এত সুন্দর একটা ছবি, হ্যাঁ মানুষ কিন্তু যারা দেখছে তারা হল থেকে উঠেও না, যারা অনেক সিনেমার মালিকরা বলছে যে আমরা ছবিটা দেখছি, ছবিটা দেখার পর আমার কাছে মনে হলো যে আপনার সাথে অনেক অন্যায় হয়েছে। যাই হোক, এটা আমার ব্যাড লাগে, এটা আমি নিয়ে আর কোনো কথা বলছি না। রিভেঞ্জটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি খুব আশাবাদী, এবং ইনশাল্লাহ রিভেঞ্জ ছবিটা দর্শকের মন ছুবে, এবং ফ্যামিলি নিয়ে যারা ছবিটা দেখবে তারাও বলবে যে না, আমরা একটা ভালো ছবি দেখলাম। কিন্তু রিভেঞ্জের ক্ষেত্রে এই জটিলতা হতে পারে কিনা আবার? না, ওটা একটু শুনে একটা রিভেঞ্জে এই রিভেঞ্জে প্রথম আমাদের স্বপ্ন বুবলি যে পুলিশের অভিনয় করছে, এবং যেই ধরনের অ্যাকশন করছে বুবলি এর আগে কোনো দিন এই ধরনের অ্যাকশন কোনো মুভিতে করে নাই। যেই কারণে রিভেঞ্জটা এই অ্যাকশন, বুবলির অ্যাকশন, রওশনের অ্যাকশন, হ্যাঁ তারপরে আপনারা সবাই জানেন যে আমাদের মিশা সদাগর, যে উনি সবসময় একটা ভয়েস দিয়ে সবসময় একটা অভিনয় করে, এইবার কিন্তু সে ঠান্ডা মাথায় অভিনয় করছে, এবং প্রত্যেকটা মানুষকে সে আপনি করে বলছে। যাই হোক, এটা কিছু কিছু ব্যাপার আছে রিভেঞ্জের, যেটা আমাদের দীপা খন্দকার আপা উনি করছে, আমাদের নাটকের সোহেল আছে সে করছে, সব কিছু মিলে এটা একটা মানে ধামাকা আমার কাছে মনে হচ্ছে। যেমন কতগুলো হল আমি বলবো না, রিভেঞ্জের গতিতে চলবে। এখন সেটা হল হোক, সিনেপ্লেক্স যদি আল্লাহর মতো করে ঝামেলা আমার সাথে না করে, 2 নাম্বারে যদি না করে আমার সাথে, তাহলে আমার রিলিজ দিতে আমার কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ। যদি 2 নাম্বারই করে তাহলে ছবি রিলিজ করবো না, কারণ কি, তাহলে তো আমার এটা শেষ করে আমার রিলিজ করতে হবে, তাই না? আর যদি মনে করে সিনেপ্লেক্স যদি মনে করে যে না ঠিক আছে আমরা ইকবাল সাহেবের ছবি চালাবো, হ্যাঁ, কারণ আমার সাথে তো সিনেপ্লেক্সের ব্যক্তিগত শত্রুতা নাই, তাই না? আমাদের শত্রুতা আমরা কি চাই যে আমাদের ছবিটা আপনারা চালান, হ্যাঁ, এবং আপনারা চালান, এবং সবার ছবিটা ওইভাবেই চালান যেন মানুষ যেন দেখে শান্তি পায়। এইটাই তো চাওয়া, আর বেশি তো আর চাওয়া নাই। যেই কারণে লটারির মাধ্যমে সিনেমা এখনো পর্যন্ত লটারির ডিসিশন এখনো পর্যন্ত আসে নাই। আর এটা জাস্ট একটা কথার কথা হয়েছে, এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ডিসিশন ওইভাবে হয় নাই, যেই কারণে এটা এখন মাথায় রাখতেছি। আমরা যে 10, 12, 15টা ছবি যদি আসতো, হয়তো লটারির মাধ্যমে করতাম। যে দেখতেছি ছবির সংখ্যা কম, এটা আমার মনে হয় লটারি আসবে না। এখন আমার কথা হলো যে সিনেমা তো বানাইছি, এখন আপনারা দোয়া করেন, ইনশাল্লাহ সামনে কি হয় দেখি। ইকবাল ভাই, অন্যান্য সিনেমার প্রচারণা কিন্তু বেশ আগে থেকেই শুরু হয়েছে, সেই ক্ষেত্রে আর মাত্র 2 সপ্তাহ আছে ঈদে। আমি সবসময় ঈদের 10 দিন আগে থেকে প্রচারণা করি, কারণ বেশি আগে প্রচারণা করলে মানুষ ভুলে যায়, হ্যাঁ। আর 10 দিন আগে থেকে যদি টানা আমি করতে থাকি, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় মানুষ মনে রাখবে এবং দর্শক হলে যাবে ইনশাআল্লাহ। আপনাকে পরপর 2টি কাজে রোশানকে দেখা গেল আপনার সাথে, রোশান সম্পর্কে একটু বলবেন কিনা, বা রোশানকে বারবার নেওয়ার এই রিভেঞ্জটাই আমার প্রথম ছবি ছিল রোশনের, এবং এই রোশনের ফার্স্ট চুক্তি আমার রিভেঞ্জ। আমার কিন্তু কিল হিমের আগের ছবি ছিল রিভেঞ্জ, যে কোনো শুটিংয়ের যে একটা গানের কারণে বা শিডিউলের কারণে আমি মিলাইতে পারিনি। এখন ছবি শেষ করে সব কিছু আমার কালার কারেকশন, ব্যাকগ্রাউন্ড সব কিছু আমরা সুন্দরভাবে করছি। এখন বাকিটা দেখি ইনশাআল্লাহ, সেন্সার দেখার পরে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।